সালাম আলাইকুম। আপনারা জানেন যে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যে সেখানে আপনার ওই মমতা ব্যানার্জির পরাজয় হয়েছে এবং শুভেন্দু বাবু সাহেব এসেছেন। তো আসলে শুভেন্দু বাবু সাহেব কেমন আপনারা তো জানেন, তার বিভিন্ন বক্তব্য শুনেছেন। তো যাই হোক, এখন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই যে আপনার মমতা ব্যানার্জির পরাজয় এবং শুভেন্দু বাবুর উত্থান, এর কারণে ওই আপনার বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং বর্তমান যে প্রশাসন, তারেক রহমানের প্রশাসন, সেই প্রশাসনের উপর ওই আপনার যে জয় পরাজয় অর্থাৎ সেটার প্রভাব কী ধরনের পড়তে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন। তো আপনারা জানেন চীনের অর্থনৈতিক উত্থান এবং চীনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব এবং বিভিন্ন সামরিক লেনদেন এবং বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে যে এই যে পাকিস্তানের সামরিক উন্নয়ন এবং আন্তর্জাতিক রাজনীতির এবং অর্থনৈতিক এবং মোড়লগিরির যে মেরুকরণ, তারই ধারাবাহিকতায় এবং আঞ্চলিক এবং জাতীয় বিভিন্ন কারণে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হোক অথবা আন্তর্জাতিক, আঞ্চলিক বা জাতীয় যে কোনো চাপেই হোক না কেন, ভারতে আপনারা দেখছেন যে ক্রমেই কিন্তু এই যে হিন্দু জাতীয়তাবাদ, হিন্দু চেতনা আরও শক্তিশালী হয়েছে, বুঝতে পারছেন? যার কারণে আপনার এই মমতার পরাজয় হয়েছে, এটা এক নম্বর কারণ। আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘ সময় মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়ে আপনার এই পশ্চিমবঙ্গে, ভারতের যে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানকার মানুষকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে তিনি যে এই যে 15-16টা বছর ক্ষমতায় ছিলেন, হয়তো তিনি সেটা নরেন্দ্র মোদী আপনার ভারতের যে প্রেসিডেন্ট, ওনার সাথে বাক বিতণ্ডায় বিভিন্ন কারণে হোক আপনার তিনি একটা যে আশাকাঙ্ক্ষা সেটা পূরণ করতে হয়তো ব্যর্থ হয়েছেন। এটা তার পরাজয়ের কারণ হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, তো এখন যেটা আমরা মূল আলোচনা করব সেটা হচ্ছে যে এখন যদি ওখানে যেহেতু মুসলমান রয়েছে, এখন এই মুসলমানদের সাথে পশ্চিমবঙ্গের হিন্দুদের যদি কিছু উগ্রতা থাকতেই পারে, সব দেশে আছে, বাংলাদেশেও আছে। তো যাই হোক, এখানে যদি আপনার একটা সংঘর্ষ তৈরি হয় হিন্দু মুসলিম, অর্থাৎ দাঙ্গা যেটা বলে সাম্প্রদায়িক দাঙ্গা, তো সেই দাঙ্গায় যদি মুসলমানরা নির্যাতিত হয়, আমরা আশা করব যে শুভেন্দুবাবু সাহেব উনি নির্বাচিত হয়েছেন, সুন্দরভাবে কেন্দ্রীয় সরকার, তিনি সরকারের ক্ষমতায় রয়েছেন, নরেন্দ্র মোদীর সাথে মিলেমিশে সেখানে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একটা উন্নয়ন বা একটা রাজ্যে যদি তিনি একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন, তো আমরা আশা করি ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হবে। তো তার পরিবর্তে যদি ওখানে সাম্প্রদায়িক দাঙ্গাই তৈরি হয়, তাহলে এই যে বাংলাদেশ যেহেতু একটি প্রতিবেশী রাষ্ট্র, বিভিন্ন জেলা কিন্তু আপনার এই পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড, তো কাজেই সেখানে যদি এই হিন্দু কর্তৃক মুসলিমরা যদি নির্যাতিত হয় অযৌক্তিকভাবে, সেখানে এই যে একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বর্তমান যে তারেক প্রশাসন বা তারেক জিয়া প্রশাসন বা বাংলাদেশের যে প্রশাসন, তার যে করণীয় আন্তর্জাতিক পর্যায়ে হোক, প্রতিবেশী রাষ্ট্র যেহেতু ভারতের সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক, সামরিক, বিভিন্ন কূটনৈতিক সব দিকেই একটা কানেক্টেড রয়েছে। তো কাজে আমরা বলবো যে এই বাংলাদেশের পক্ষ থেকে ওখানে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক, আমরা বলি যে সেখানে না শান্তি প্রতিষ্ঠিত হয়, যদি হয় তাহলে বাংলাদেশে একটা যদি বাংলাদেশের যে এই যে বর্তমান যে প্রশাসন বা বর্তমান সরকারের যে করণীয় সেটা করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনার যেহেতু একটা মুসলিম রাষ্ট্র, এখানে একটা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হতে পারে বা মুসলিম জাতীয়তাবাদ একটা উন্মেষ ঘটতে পারে এবং সেই কার্যকারিতা প্রতিষ্ঠিত হতে পারে, চলমান হতে পারে, যার প্রভাব কিন্তু বর্তমান তারেক রহমানের প্রশাসনে পড়তে পারে, তারেক যে সরকারের উপর পড়তে পারে। তাই আমরা বলবো যে বাংলাদেশ সরকারকে অবশ্যই যদি এগুলো ধরনের ক্রিয়াকলাপ সংগঠিত হয় বা দেখা দেয়, সেক্ষেত্রে কঠোরভাবে সেটা বন্ধ করতে হবে এবং বাংলাদেশ সরকারের
যেটা করণীয় প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে দিয়ে হোক, আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে যেভাবে হোক না কেন, কূটনৈতিক বা রাজনৈতিক বিভিন্নভাবে সমাধান করা। অর্থাৎ যদি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, একজন প্রতিবেশী দেশ হিসেবে তার যে করণীয় সেটা করতে ব্যর্থ হলে আমরা মনে করি বাংলাদেশে একটা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত পারে এবং এই সরকারের উপর সেই প্রভাবটা পড়তে পারে। এই ভিডিওর এটাই মূল উদ্দেশ্য। তো আমরা আশা করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানেও দীর্ঘদিন যাবৎ আমরা সকল জাতি মিলে সুন্দরভাবে বসবাস করছি। আগামী দিনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর কোনো জাতীয়তাবাদ যেন বাংলাদেশের জাতীয়তাবাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে। তো বাঙালির কালচার, বাঙালির জাতীয়তাবাদ, মানে সব কিছু মিলে যে বাংলাদেশের যে একটা চেতনা সেটা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। যে সুতরাং ওই ওই আপনার ওই পশ্চিমবঙ্গে যে শুভেন্দু বাবু এবং মমতা ব্যানার্জি, তারা তাদের যে প্রভাব, মানে সেখানে এই কোনো ধরনের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সে বিষয়টি বর্তমান সরকার যেন ভালোভাবে দেখে, এটাই প্রত্যাশা করি। সব কিছু মিলে আমরা বিশ্ব শান্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।